আসসালামু আলাইকুম। একটি খতিয়ানে প্রধানত কি থাকে? তো একটি খতিয়ানে প্রধানত কি থাকে? তার আগে আমরা আজকে জানবো খতিয়ান আসলে কি? খতিয়ান হচ্ছে মৌজাভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপ করে প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে খতিয়ান। খতিয়ানে প্রধানত কি থাকে? খতিয়ানে প্রধানত মালিকের নাম, প্রজার নাম, জমির দাগ নম্বর, জমির প্রকৃতি, খাজনা, হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে ও অংশ থাকে। খতিয়ান কত প্রকার এবং কি এটাই জানার বিষয়। তো খতিয়ান প্রধানত আমরা জানি 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সিএস খতিয়ান, 2 নম্বর হচ্ছে এসএ খতিয়ান, 3 নম্বর হচ্ছে আরএস খতিয়ান এবং সর্বশেষ 4 নম্বর হচ্ছে বিএস খতিয়ান। সিএস খতিয়ানকে ইংরেজিতে ক্যাটাস্ট্রাল সার্ভে বলে এবং এসএ খতিয়ানকে ইংরেজিতে এস্টেট অ্যাকুইজিশন সার্ভে বলে এবং আরএস খতিয়ানকে ইংরেজিতে রিভিশনাল সার্ভে বলে এবং বিএস খতিয়ানকে ইংরেজিতে বাংলাদেশ ল্যান্ড সার্ভে বলে। সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। তার মধ্যে এসএ খতিয়ানকে আমরা অনেকেই 62 খতিয়ান নামেই বেশি চিনি, আর বিএস খতিয়ানকে আমরা অনেকেই সিটি জরিপ নামে বেশি চিনি। এখন প্রশ্ন হচ্ছে সিএস খতিয়ান কি? 1910 থেকে 1920 সালের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রাকৃতিক নির্দেশক, মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখণ্ডের মালিক দখলকারের বিবরণ ও সংবলিত যে খতিয়ান তৈরি করেন তাকেই সিএস খতিয়ান বলে। আমাদের দেশে এটি প্রাথমিক খতিয়ান। এই খতিয়ানটি হলো ভারত উপমহাদেশে প্রথম জরিপকৃত খতিয়ান, যা ব্রিটিশ শাসনামলে 1889 সাল থেকে 1940 সাল পর্যন্ত পরিচালিত হয়। আচ্ছা, সিএস খতিয়ানকে আমরা কিভাবে চিনব সেটা এখন চলুন। সিএস খতিয়ান এটি হবে 2 পৃষ্ঠার, অর্থাৎ হবে লম্বালম্বি। এটি লিগ্যাল সাইজের পেপারও বলা যায়। সিএস খতিয়ানের প্রথম পৃষ্ঠার জমিদারদের নাম থাকবে ও প্রজার নাম থাকবে। দ্বিতীয় পৃষ্ঠাতে উত্তর সীমানা নামে একটি কালাম থাকবে, যা অন্য কোনো খতিয়ানে থাকে না। সিএস খতিয়ানের পূর্ণরূপ হচ্ছে ক্যাটাস্ট্রাল সার্ভে। এখন আসুন এসএ খতিয়ান কি? এসএ খতিয়ান 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। ততপর সরকারি জরিপ কর্মচারীরা সরজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। এসএ খতিয়ানের পূর্ণরূপ হচ্ছে এস্টেট অ্যাকুইজিশন রেকর্ড, যা বাংলায় 1362 সালে প্রস্তুত হয়। এই খতিয়ান প্রস্তুত করা হয় 1362 সালে। বলে এই খতিয়ানকে অনেকেই 62 খতিয়ান নামেই চিনে। এসএ খতিয়ান পাকিস্তান আমলে সংগঠিত হয়। এসএ খতিয়ান চিনবার উপায় কি? এসএ খতিয়ান হবে 1 পৃষ্ঠার। এসএ খতিয়ান হবে আড়াআড়ি। এসএ খতিয়ান সাবেক খতিয়ান নাম্বার উল্লেখ থাকবে এবং হাল নাম্বার উল্লেখ থাকবে। সাবেক খতিয়ান বলতে এখানে সিএস এর খতিয়ান নাম্বার বোঝানো হয়েছে এবং হাল বলতে এখানে বর্তমান খতিয়ান এসএ এর খতিয়ান নম্বর বোঝানো হয়েছে। এসএ খতিয়ান রে সার্ভে বা রে সার্ভে নং লেখা থাকবে না। আরএস খতিয়ান কি? আরএস খতিয়ান হচ্ছে একবার জরিপ হওয়ার পর তাতে উল্লেখিত ভুল ত্রুটি সংশোধনের জন্য পরবর্তীতে যে জরিপ করা হয় তা আরএস খতিয়ান নামে পরিচিত। দেখা যায় যে এসএ জরিপের আলোকে প্রস্তুতকৃত খতিয়ান প্রস্তুতের সময় জরিপ কর্মচারীরা সরেজমিনে তদন্ত করেনি, তাতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এই ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি মাপ যোগ করে পুনরায় খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে। এই খতিয়ান আরএস খতিয়ান নামে পরিচিত। সারা দেশে এখন পর্যন্ত তা সমাপ্ত না হলেও অনেক জেলাতে আরএস খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে। সরেজমিনে আমিনরা মাঠে গিয়ে জমি মাপামাপি করে এই খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে ভুল ত্রুটি কম লক্ষ্য করা যায়। আরএস খতিয়ান সবচেয়ে নির্ভুল জরিপ এবং সবচেয়ে স্বীকৃত। আরএস খতিয়ানের সময়কাল 1966 সাল থেকে 1980 সালের মধ্যে আরএস খতিয়ান সম্পূর্ণ হয়। আরএস খতিয়ান চিনবার উপর আরএস খতিয়ান 2 পৃষ্ঠার হবে। খতিয়ানটি হবে লম্বালম্বি, লিগ্যাল সাইজের পেপার বলে যাকে। খতিয়ানটি ডান পাশে লেখা থাকবে রি সার্ভে নং, যা খতিয়ান চেনার সবচেয়ে সহজ উপায়। আরএস খতিয়ানে শুধু মালিকের নাম উল্লেখ থাকবে। বিএস খতিয়ান। বিএস খতিয়ান সারা বাংলাদেশে এখনো চলমান। যে সকল এলাকায় আরএস এর পর নতুন কোনো জরিপ হয়নি সেখানে বিআরএস বিএস খতিয়ান সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ আরএস খতিয়ান 1966 সাল থেকে 1980 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার পরে যে সকল এলাকায় আর কোনো জরিপ হয়নি সেই সকল এলাকায় বিআরএস বিএস খতিয়ান চলমান রয়েছে। বিএস খতিয়ান চিনবার উপায়, এটি আড়াআড়ি কম্পিউটার প্রিন্টার হবে, অনেকটা সিটি জরিপের মতো
পার্থক্য হলো সিটি জরিপে সিটি জরিপ সিল দেওয়া থাকে, বিএস বিআরএস খতিয়ান মূলত 2000 সালের পর থেকে হবে বা এখন হচ্ছে বা হয়েছে এরকম। অর্থাৎ এই খতিয়ানটি কোনো কোনো এলাকায় হয়েছে আবার কোনো কোনো এলাকায় হয়নি। সিটি জরিপ কি? সিটি জরিপ, যাকে সিটি জরিপ বলে, সিটি জরিপের আরেক নাম হচ্ছে ঢাকা মহানগর জরিপ। আর এর জরিপের পর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ক্রমে এই জরিপ 1999 সাল থেকে 2000 সালের মধ্যে সম্পন্ন করা হয়। এ যাবতকালে সর্বশেষ আধুনিক জরিপ হচ্ছে সিটি জরিপ।